আমরা সবাই স্বপ্ন দেখি বড় বাড়ি, হাজারো সম্পদ, এমনকি আদর্শ জীবনসঙ্গী। মনে করি এগুলো পেলে যেন পুরো জীবনটাই পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হল, এসব কি সত্যি আমাদের সুখ দিতে পারে? একদিন যখন সব কিছুই আমাদের কাছে পৌঁছে যায়, তখনও কেন আমরা মাঝে মাঝে খুঁজে পাই শূন্যতা? কেন এমন অনুভূতি আসে যখন আমাদের চারপাশে সব কিছুই থাকার পরেও কিছু একটা যেন মিসিং থাকে? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই অদ্ভুত শূন্যতার পেছনে আসল কারণ এবং কিভাবে আমরা সত্যিকারের সুখ খুঁজে পাব। চলুন শুরু করা যাক। একসময়ের কথা, ঘন জঙ্গলের পাশের একটি ছোট্ট গ্রামের তিনজন ভাই থাকত, রোসান, আবির এবং সানি। তারা তাদের গত বাবা মায়ের রেখে যাওয়া একটি সাধারণ কুটিরে সরল, সাধারণ জীবন যাপন করত। সততা, পরিশ্রম এবং পরোপকারী স্বভাবের জন্য তাদের সবাই চিনত। প্রতিদিন তারা জঙ্গলে গিয়ে কাঠ কাটত আর পুরনো গাছ কেটে ওই গুড়ি বাজারে নিয়ে যেত। কিন্তু কঠোর পরিশ্রমের পরও তাদের মনে কিছু একটা অভাব ছিল। তাদের হৃদয়ে এক ধরনের শূন্যতা অনুভূত হতো। একদিন রাতে আগুনের পাশে বসে বিষণ্ণ মুখ নিয়ে রোসান জিজ্ঞাসা করল, জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? তারপর একটু চুপ থাকার পর সে আবার বলল, আমি একটা বড় সুন্দর বাড়ি চাই, তাহলেই হয়তো আমি সুখী হব। আবির ধীরে ধীরে মাথা নাড়ল, আমি চাই বিশাল এক খামার, যেখানে প্রচুর ফসল হবে, তাহলে আর আমাদের কঠোর পরিশ্রম করতে হবে না। তারপর সবথেকে ছোট ভাই সানি হাসল এবং বলল, আমি শুধু একজন সুন্দরী বউ চাই, যে আমাকে অনেক ভালোবাসবে আর প্রতি মুহূর্তে আমার পাশে থাকবে, ফেরার অপেক্ষা করবে। তাদের ইচ্ছা যদিও ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু তাদের মনে যেন ছিল একই রকমের শূন্যতা। জীবনের প্রয়োজনীয় সবকিছু থাকলেও তারা খুশি ছিল না। এক সন্ধ্যায় জঙ্গল থেকে কাঠ কেটে ফেরার পথে তারা এক বৃদ্ধকে রাস্তার পাশে বসা অবস্থায় দেখল। তার ক্লান্ত মুখের পাশে একটি ভারী ঝুড়ি ছিল। তিন ভাই দুঃখ অনুভব করল এবং মুহূর্তের জন্য দেরি না করে কাঠ নামিয়ে রেখে ছুটে গেল তাকে সাহায্য করতে। দাদু, আমরা আপনাকে এই ঝুড়িটা বহন করতে সাহায্য করতে পারি। বৃদ্ধ দুর্বলভাবে মাথা নাড়লেন এবং হেসে বললেন, ধন্যবাদ বাবারা, এই ঝুড়িতে জঙ্গল থেকে কুড়িয়ে আনা কিছু আপেল আছে। আমার বাড়ি বেশি দূরে নয়। রোসান, আবির এবং সানি পালাক্রমে ঝুড়ি বহন করল। যতটা মনে হচ্ছিল এটি তার চেয়ে অনেক ভারী ছিল। রাস্তাটা ও ক্লান্তিকর হলেও তারা একটু অভিযোগ করল না। বৃদ্ধের বাড়িতে পৌঁছানোর পর তারা তাদের মনে এক প্রকার প্রশান্তি অনুভব করল। বৃদ্ধ মানুষটি মৃদু হেসে বললেন, আমি তোমাদের এই উপকার কখনো ভুলব না। তোমরা তিনজনই পরিশ্রমী ও আন্তরিক, আর এমন গুণাবলী সবসময় নতুন সুযোগ নিয়ে আসে। বলো তো, জীবনে তোমাদের সবচেয়ে বড় ইচ্ছা কি? তিন ভাই কিছুক্ষণ দ্বিধায় থাকল, কিন্তু সত্যি তারা যা চায় তা ওই বৃদ্ধকে জানিয়ে দিল। রোসান বড় বাড়ি চায়, আবির বিশাল খামার চায়, আর সানি চায় এক সুন্দরী ও ভালো মনের জীবনসঙ্গী। বৃদ্ধ মনোযোগ দিয়ে শুনলেন এবং চিন্তাভাবনা করে বললেন, তোমাদের স্বপ্ন অসম্ভব নয়, বরং আমি এমন একজনকে চিনি যে তোমাদের সাহায্য করতে পারে। পাশের শহরের এক ধনী ব্যবসায়ী সৎ ও পরিশ্রমী লোক খুঁজছে যারা তার কাজে সাহায্য করতে পারবে। যদি তোমরা কঠোর পরিশ্রম করো, সে তোমাদের ভালো পারিশ্রমিক দেবে এবং এমন কিছু সুযোগ করে দেবে যা তোমাদের স্বপ্ন পূরণে সহায়ক হবে। বৃদ্ধের কথা শুনে তিন ভাই সুযোগটি কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। তারা শহরে গেল এবং সেই ব্যবসায়ীর অধীনে কাজ শুরু করল। রোসান তার গভীর পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে ব্যবসার দেখাশোনা করল এবং কিছুদিনের মধ্যে নিজের স্বপ্নের বাড়ি তৈরির জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করল। আবির তার জমি ও ফসল সম্পর্কে জ্ঞানের দ্বারা এক স্থানীয় জমিদারের মন জয় করল, যিনি তাকে চাষের জন্য উর্বর জমি দিলেন। আর সানি তার আন্তরিকতা ও সদয় স্বভাবের কারণে ওই ব্যবসায়ীর কন্যার হৃদয় জয় করে ফেল, আর পরবর্তীতে তাদের বিয়ে হয়ে গেল। প্রথম দিকে সবকিছুই যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। তাদের জীবন আনন্দ আর উত্তেজনায় ভরে উঠল। কোনো রকম অভিযোগ বা কষ্ট আর ছিল না। এভাবে অনেকটা সময় কেটে গেল। এক বছর পর রোসান তার চাকরদের নিজ থেকে সুখী নই। বৃদ্ধ ধীরে ধীরে তাদের দিকে তাকালেন এবং মৃদু হেসে বললেন, বলো তো, সত্যিকারের সুখ কোথায় খুঁজছ? তিন ভাই একে অপরের দিকে তাকাল, যেন তারা নিজেরাই জানে না। রোসান তার বিলাসবহুল বাড়ির দিকে ফিরে তাকিয়ে বলল, আমি ভেবেছিলাম বড় বাড়ি থাকলেই সুখী হব, কিন্তু এখন এটা শুধুই ইটপাথরের খাঁচা মনে হয়। আবির মাথা নিচু করে বলল, আমি বিশাল খামার চেয়েছিলাম, কিন্তু এখন সেটাই আমার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সানি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চেয়েছিলাম একজন সুন্দরী জীবনসঙ্গী, কিন্তু এখন বুঝতে পারছি কেবল সৌন্দর্যই সম্পর্কের গভীরতা তৈরি করতে পারে না।
বৃদ্ধ একটু হাসলেন এবং বললেন, বাবারা, তোমরা যা চেয়েছ তা পেয়েছ, কিন্তু তোমরা কখনোই সত্যিকারের সুখের উৎস বুঝতে পারোনি। সুখ কোনো বস্তু, সম্পদ বা অন্য কারো ওপর নির্ভর করে না। এটা তোমাদের মন ও হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকে। তিনি আরও বললেন, সুখ আসে তখনই যখন তোমরা যা করছো তা উপভোগ করতে পারো, যখন তোমরা অন্যের জন্য কিছু করতে পারো এবং যখন তোমরা কৃতজ্ঞ থাকতে শেখো। 3 ভাই গভীর চিন্তায় পড়ে গেল। তারা বুঝতে পারল, সুখ আসলে বাহ্যিক কোনো কিছুর মধ্যে নয়, বরং তাদের মনোভাব ও জীবনযাপনের ধরনে লুকিয়ে আছে। সেদিন থেকে তারা তাদের জীবন নতুনভাবে গড়ে তুলতে শুরু করল। রোসান তার বড় বাড়িটিকে প্রাণবন্ত করে তুলল, বন্ধু ও পরিবারের জন্য সেখানে উষ্ণতা তৈরি করল। আবির খামারের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করল, যেখানে শুধু নিজের লাভ নয়, বরং অন্য কৃষকদেরও সাহায্য করল। সানি তার স্ত্রীর সৌন্দর্যের বাইরের দিক নয়, বরং তার হৃদয়ের গভীরতা বুঝতে শিখল এবং তাদের সম্পর্ক নতুন করে জ্বলতে শুরু করল। অবশেষে তারা সত্যিকারের সুখ খুঁজে পেল সম্পদ বা স্বপ্নের অর্জনে নয়, বরং কৃতজ্ঞতা, ভালোবাসা এবং অন্যের জন্য কিছু করার আনন্দে। বৃদ্ধ একটু মুচকি হাসি দিলেন। বাছারা, প্রকৃত সুখ তোমার যা আছে তা থেকে আসে না, বরং যা কিছু আছে তার প্রতি কৃতজ্ঞ থাকার মাধ্যমেই আসে। তোমাদের সবকিছু আছে, কিন্তু কৃতজ্ঞতা নেই। কৃতজ্ঞতা ছাড়া সুখ ফুরিয়ে যাবেই। 3 ভাই নিশ্চুপ হয়ে গেল। তারা তাদের ভুল বুঝতে পারল। বৃদ্ধ আবার বললেন, সুখের চাবিকাঠি হলো যা আছে তা উপলব্ধি করা, সেটাকে উপভোগ করতে শেখা। আর তখনই সুখ নিজে থেকে আসবে। সেই সাক্ষাতের পর 3 ভাইয়ের মন হালকা হল, আর তারা ঘরে ফিরল। রোসান তার বড় বাড়িকে বোঝা হিসেবে না দেখে উপভোগ করতে শুরু করল। আবির প্রতিটি ফসলকে মূল্য দিতে শিখল। আর সানি তার স্ত্রীর প্রতি ভালোবাসা পুনরায় আবিষ্কার করল। তাদের জীবন বদলে গেল। তারা যা হারিয়েছিল তা নিয়ে চিন্তা না করে যা ছিল তা উপভোগ করতে শিখল। শেষ পর্যন্ত তারা সত্যিকারের সুখের গোপন রহস্য বুঝতে পারল। সুখ বস্তুগত জিনিসে নয়, বরং প্রতিটি মুহূর্তকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করার মধ্যেই লুকিয়ে আছে। মনে রাখবেন, আমাদের যা কিছু দেওয়া হয়েছে তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করলে সুখ আমাদের জীবনসঙ্গী হয়ে থাকবে। এই ভিডিও থেকে আপনি শিখলেন, সুখের জন্য আমাদের বাহ্যিক জিনিসগুলো নয়, বরং আমাদের অন্তর্দৃষ্টির পরিবর্তন এবং মনের শান্তি প্রয়োজন। আপনি হয়তো বুঝতে পেরেছেন যে সত্যিকারের সুখ কোথায় রয়েছে এবং কিভাবে সেটাকে অর্জন করতে পারবেন। এখন আপনার ধারণা কি? এই গল্প আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলেছে? নিচে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তবে যেন ভবিষ্যতে এমন আরও কন্টেন্ট মিস না করেন।